পাপ কাউকে ছাড়ে না, জানেন তো? পাপ কাউকে ছাড়ে না। আপনি যেরকম কর্ম করবেন তেমন আপনার ফল পাবেন। পাপ কাউকে ছাড়বে না। আমি আজকে মহাভারতের একটা ঘটনা বলবো যে পাপ কেন কাউকে ছাড়বে না আর এর ফল কতটা ভয়ানক হতে পারে। আর আপনি যেরকম পাপ করবেন সেরকমই আপনি পাবেন। তার আগে এই ভিডিওটা দেখুন, এই দুটো মহিলা কি করছে একটা জলজ্যান্ত কাঁকড়াগুলোকে নিয়ে। এই ভিডিওটি দেখুন কিভাবে এই দুটো মহিলা জ্যান্ত কাঁকড়াগুলিকে, দেখুন জ্বলন্ত তেলের মধ্যে, জ্বলন্ত তেল ফুটছে, তার মধ্যে কাঁকড়াগুলোকে দিচ্ছে এবং কাঁকড়াগুলো দেখেন ছটপট করে আবার বাইরে বেরিয়ে আসছে। অন্যরকমও পদ্ধতি ছিল কাঁকড়াকে রান্না করানোর, অন্যরকমও রান্না করার অনেক পদ্ধতি আছে, কিন্তু একটা গরম তেলের মধ্যে জলজ্যান্ত কাঁকড়াকে ঢেলে দেওয়া, এইটা তো মেনে নেওয়া যায় না। আরও দেখুন এই মহিলা দুটি নেশার বোতল নিয়ে ওই গরম তেলের মধ্যে ওই নেশা ঢেলে, নেশার জিনিস ঢেলে তার মধ্যে ওই জ্যান্ত কাঁকড়াগুলিকে ঢালছে। ঢেলে ঢেলে তাদের এই অত্যাচারভাবে এদের করে এইভাবে এরকম করে করে কষ্ট দিয়ে দিয়ে এই কাঁকড়াগুলিকে রান্না করছে আর গপ গপ করে গিলছে। তাহলে আপনি এই ভিডিওটা দেখলেন যে এই দুটো মহিলা কিভাবে একটা কাঁকড়াকে কষ্ট দিয়ে দিয়ে রান্না করছে। এবার আপনাদের যে মহাভারতের ঘটনাটা বলবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে পাপের ফল কি হতে পারে। আপনি যেরকম কর্ম করবেন তার ফলটা কি হতে পারে। তাহলে শুনুন। মহাভারতে যখন যুদ্ধ তবে শেষ হয়েছে তখন গঙ্গাপুত্র ভীষ্ম 58 দিন ধরে তীরবিদ্ধ হয়ে পড়েছিল। 58 দিন ধরে অনেক তীরবিদ্ধ হয়ে পড়েছিল গঙ্গাপুত্র ভীষ্ম, যার গায়ে সর্বশক্তি ছিল, সর্ববুদ্ধি ছিল, সমস্ত কিছুতে বল ছিল, সমস্ত যশে সমস্ত কিছুতে এগিয়ে ছিল। যে ভীষ্ম তিনি 58 দিন ধরে তীরবিদ্ধ হয়ে পড়েছিল। যখন ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইল যে তার পাপটা কী, এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বললেন যে ভগবান আমার পাপটা কী, আমি তো 7 জন্মে কোনো পাপ করিনি, আমার পাপটা কী, আমি কেন এইভাবে তীরবিদ্ধ হয়ে পড়ে আছি, আমি কেন একটু জল পাচ্ছি না, কেন কারোর সাহায্য পাচ্ছি না, আমি এত সর্বশক্তিমান তা সত্ত্বেও আমি এই তীরবিদ্ধ হয়ে 58 দিন ধরে আমি কেন পড়ে আছি, আমার পাপটা কী ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন, যে ভীষ্ম তোমার কর্মের ফল তুমি ভোগ করছো, তোমার পাপের ফল তুমি ভোগ করছো। এবার তখন ভীষ্ম জানতে চাইলো যে কেন প্রভু, আমি কোনো তো পাপ করিনি 7 জন্মে, মানে 7 জন্মের খবর তিনি জানতেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন দেখেন তাকে, বলছে ভীষ্ম দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী সবার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কাকুতি মিনতি করেছিল, কান্নাকাটি করেছিল। তুমি দ্রৌপদীকে সাহায্য করতে পারতে, তুমি দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে মুক্ত করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি চুপচাপ নির্বাক হয়ে বসেছিলে, তুমি কোনো তার প্রতিবাদ করনি। এই হলো তোমার একটা পাপ। এবার তখন ভীষ্ম বলল ঠিক আছে, এটা আমার পাপ মেনে নিলাম, কিন্তু আমি এই অবস্থায় 58 দিন ধরে আমি তীরবিদ্ধ হয়ে পড়ে আছি কেন? এইবার তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখেন, যে তুমি তো 7 জন্মের তোমার পাপের কথা মনে আছে, তোমার 8ম জন্মের পাপের কথা তোমার মনে আছে, যে 8 জন্মে যে পাপ করেছিলে? তখন ভীষ্ম বলল না, এটা তো আমার মনে নেই। বলছে তাহলে আমি বলছি তুমি শোনো, তুমি আজ কেন এই 58 দিন ধরে তীরবিদ্ধ হয়ে পড়ে আছো যেখানে তুমি একটা জল পাচ্ছ না? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পাপ সম্বন্ধে কি বলছে দেখেন, বলছে ভীষ্ম তুমি 8ম জন্মে, মানে পূর্ববর্তী 8ম জন্মে তুমি একটা রাজপুত্র ছিলেন, তোমার মধ্যে অনেক অহংকার ছিল, তোমার অনেক ঔদ্ধত্য ছিল। তুমি একদিন রথ নিয়ে যাচ্ছিলে, কিন্তু তোমার মধ্যে এত অহংকার ছিল ভীষ্ম, এত ঔদ্ধত্য ছিল, তুমি কাউকে মানতে না। তোমার রথের চাকার সামনে একটি সাপ পড়ে, সেই সাপটিকে তুমি ভালোভাবে সরিয়ে দিতে পারতে, কিন্তু তার বদলে তুমি তোমার হাতে যে লাঠিটা থাকতো সবসময়, সেই লাঠিটা দিয়ে তাকে বারবার আঘাত করে করে, বারবার আঘাত করে করে তাকে মেরেছো, এবং মারার পরে সেই সাপটাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছো। তারপরে তুমি রথ নিয়ে বেরিয়েছিল। সেই সাপটায় আমার কাছে প্রার্থনা করেছিল যে ভগবান তুমি যদি সত্যি থাকো তাহলে আমার এই কষ্টের বিচার তুমি করো, আমাকে যে আঘাত দিয়ে দিয়ে মৃত্যু হয়েছে। এবং সাপটি 58 দিন ধরে এরকম অবস্থায় ছিল, আহত অবস্থায় ছিল, তারপর তিনি মারা গিয়েছিল। ঠিক তেমনি ভীষ্ম তুমি আজ দেখো এই তীরবিদ্ধ হয়ে পড়ে আছো, তোমাকে অনেকে আঘাত করেছে, তুমি এই তীরবিদ্ধ হয়ে পড়ে আছো 58 দিন ধরে। তো এটাই তোমার পাপের ফল, যে সাপটাকে তুমি এইভাবে মেরেছিলে তারই পাপের ফল তুমি আজ ভোগ করছো। তো দেখেন, পাপ থেকে কেউ বাঁচতে পারেনি, পাপ থেকে কেউ বাঁচতে পারেনি, অর্থ সর্বশক্তিমান ভীষ্মও বাঁচতে পারেনি। কিন্তু আজ একটা উদাহরণ দিলাম এই মহাভারতের ঘটনাটা দিয়ে। আজ যেই দুটো মহিলা করলো, যে জ্যান্ত কাঁকড়াগুলিকে যেভাবে কষ্ট দিয়ে দিয়ে মারলো, আর যেভাবে রান্না করে খাচ্ছে, অনেকভাবেই রান্না করা যায়, অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, অনেকে খায়, কিন্তু এরা যেভাবে করছে এরকম হয়তো কাউকেই আমি দেখিনি আজ পর্যন্ত, আর আপনারাও হয়তো কখনো দেখেননি এটা।
তো এটা আজকে বলার ছিল যে পাপ কাউকে ছাড়ে না, তো পাপ থেকে আমাদের সবসময় বেঁচে থাকতে হবে, আমাদের সবসময় সৎ কাজ, সৎ ব্যবহার এইগুলো করে চলতে হবে। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণা।